গরমের মধ্যে খাসির মাংস কি করব বলো? গরম তো প্রচুরই পড়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে একটু ইচ্ছাই করে। তো বাড়িতে সেদিন একাই ছিলাম, আর আমার বর কাজের জন্য বাইরে ছিল, ও বাইরেই খেয়ে নেবে। তো ওই কারণের জন্য ভাবলাম নিজের জন্য একটু খাসির মাংস রান্না করে নিই। তো দেখো, রান্না করতে করতে আমার এখানে রান্না পুরোপুরি কমপ্লিট। আর দেখো কতটাই মানে খাসির মাংসর যে লাল ঝোল, সেই ব্যাপারটাই আমি আনতে চেয়েছি, আর হয়েওছে। রান্নাটা তো খুবই টেস্টি হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। কি করব কিছুই বুঝতে পারি না। এক একদিন একার জন্য রান্না করা না খুবই চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই কারণের জন্যই ভাবলাম একদিন তো একটু খাওয়াই যায়, গরমে আর কি করা যাবে বলো। চলো খাওয়াটা শুরু করে দিই ঝটপট করে। রান্নাটা কিন্তু সেদিন খুবই ভালো হয়েছিল, আর আমার তো খুবই ভালো লেগেছে। যদিও নিজেই রান্না করে নিজের প্রশংসা করছি তা নয়, সত্যি সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। আর যখন ভিডিওটা আমি এডিট করছি তখনও মনে হচ্ছে যেন আর একবার খাই। এ কি বলবো, আর বলার কথা নয়। দেখো মাংসটাও এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো যে বলার কথা নয়। তো ঝটপট করে খেয়ে নিই একবারে, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, আমার এই পেজটা কিন্তু নতুন, এখন শরীরটা অনেকটাই খারাপ, তো ওই জন্য গ্যালারির মধ্যে যেসব ভিডিওগুলো আছে সেগুলোই সেন্ড করে দিচ্ছি। কি করব বলে, এত গরমে শরীর পুরো নাজেহাল হয়ে আছে। তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে আর কমেন্টস করবে আর বলবে কেমন লাগছে, আর পেজটাকে ফলো করে দেবে। ভালো হয়েছে মানে কিছু বলার নেই এখানে, যেহেতু রান্নাটা আমি নিজেই করেছি ওই জন্য আর এত কিছু বলছি না। তো চলো খেয়ে নি। আর হ্যাঁ, মটন কার কার খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। টাটা।